হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? চলে আসলাম নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে আপনাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট দিব। সেই আপডেটটা হচ্ছে যারা ফিনল্যান্ডে ভোকেশনালে পড়াশোনা করতেছেন তাদের জন্য। এতদিন ধরে আমি কিন্তু অনেক ভিডিও দিয়েছি ভোকেশনাল এডুকেশন সম্পর্কে, ভোকেশনাল এডুকেশনের পজিটিভ নেগেটিভ দিক সম্পর্কে। বাট ভোকেশনাল এডুকেশনের যে নতুন একটা আপডেট সেটা কিন্তু আপনাদের চমকে দিবে। সেটা হচ্ছে যে ফিনল্যান্ডে কিন্তু আপনারা ভোকেশনাল আর ফ্রি পড়াশোনা করতে পারবেন না। খুব দ্রুতই ফিনিশ গভর্নমেন্ট প্ল্যানিং করতেছে যে তারা এই ভোকেশনাল স্কুল প্লাস হাই স্কুল যেগুলো আছে সেগুলোতে যারা আসলে নন ইইউ তাদের জন্য টিউশন ফিজ ইম্পোজ করবে। সো এখনও কিছুটা সময় আছে যারা আসলে ভোকেশনালে পড়াশোনা করতে চান এবং ভোকেশনালের আসার চিন্তাভাবনা করতেছেন, ডুওলিঙ্গো প্রিপারেশান নিচ্ছেন, তারা কিন্তু দ্রুত ডুওলিঙ্গো টেস্টটা দিয়ে দ্রুত আবেদনটা করতে পারেন। আপনারা জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে আবেদনটা করে ফেলতে পারবেন। স্পেশালি জানুয়ারিতে কিন্তু বেশ কিছু ভোকেশনাল প্রোগ্রামের আবেদন শুরু হবে এবং হচ্ছে কিছু কিছু ভোকেশনাল প্রোগ্রামে রোলিং অ্যাডমিশন চলে। সো আপনারা যারা ভোকেশনালের প্ল্যানিং করতেছেন এবং তারা চাচ্ছেন যে আসতে দ্রুত, তারা কিন্তু দ্রুত আসতে চাইলে আসতে পারেন। আদারওয়াইজ কিন্তু পরবর্তীতে আপনাদের যে টিউশন ফি যে ফ্রি এই সুযোগটা কিন্তু আর থাকবে না। সো যারা যারা ভোকেশনালে পড়তে আগ্রহী তারা আমি বলবো যে তারা কিন্তু দ্রুত ডিসাইড করেন এবং ভোকেশনালের এই সুযোগটা যদি না থাকে তাহলে কিন্তু আপনারা কিন্তু ভোকেশনালে আর ফিনল্যান্ডে ফ্রি পড়াশোনা করতে পারবেন না। স্পেশালি বিভিন্ন দেশ থেকে ভিয়েতনাম, ফিলিপিনো, নেপাল, ইন্ডিয়া, বিভিন্ন দেশ থেকে কিন্তু ভোকেশনালে প্রচুর স্টুডেন্ট আসে। স্পেশালি এইসব দেশ প্লাস হচ্ছে আফ্রিকান কিছু কান্ট্রি থেকে অনেক স্টুডেন্ট আসে এবং তারা কিন্তু এই যে অপরচুনিটি এটা কিন্তু নিচ্ছে। সো বাংলাদেশের স্টুডেন্ট কিন্তু এই ক্ষেত্রে অনেকটা পিছিয়ে, তবে যারা আসলে ফিনল্যান্ডের ভিতরে একবার ঢুকে যায় তারা কিন্তু অনেক ক্ষেত্রে বাঙালিরা কিন্তু তারাও কিছু কিছু ভোকেশনাল কোর্স কিন্তু তারাও করে থাকে বা করতেছে। তবে এই সুযোগটা থাকবে না। সো আপনারা যদি এখনও চিন্তাভাবনা করেন যে আপনারা ডুওলিঙ্গো দেবেন, ভোকেশনালে আসার চিন্তাভাবনা করতেছেন, তো আমি বলবো যে আপনারা একটু আপনাদের কাজগুলো কমপ্লিট করেন, ফাইলটা দ্রুত রেডি করেন, কাগজপত্র দ্রুত রেডি করেন, ফাইন্যান্সিয়াল ডকুমেন্টেশন রেডি করে আগামী জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আবেদনটা করে ফেলান এবং এর আগেও যদি রোলিং কোনো অ্যাডমিশন পেয়ে থাকেন সেটা কিন্তু আপনারা করতে পারেন। সো এই বিষয়টা কিন্তু আপনারা মাথায় রাখতে পারেন। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে, সেটা হচ্ছে যে আপনাদের যে কেলা বেনিফিটের ব্যাপারটা, এই ব্যাপারটাও কিন্তু অনেকটা টাইটেন করবে। সরকার এরকম চিন্তাভাবনা করতেছে, ফিনিশ সরকার এরকম চিন্তাভাবনা করতেছে। সো আপনারা যারা ভাবতেছেন যে ফিনল্যান্ডে আসবেন এবং স্পাউজের কেলা বেনিফিটটা নেবেন বা চাইল্ড বেনিফিট, এটাও কিন্তু অনেকটা টাইটেন করবে এবং আমার মনে হচ্ছে যে এটা কিন্তু খুব অতি আগামী 2-3 বছরের ভিতর এই বেনিফিটগুলো একেবারে থাকবে না বললে চলে, কারণ ফিনিশ সরকার কিন্তু অনেক বেশি অ্যাওয়ার অফ হয়ে গেছে এখন এই বিষয়গুলো নিয়ে এবং তারা চাচ্ছে যে এই ধরনের বেনিফিট তারা আর দিবে না এবং হচ্ছে তারা শুধুমাত্র তাদের উপর ফোকাস করবে যারা তাদের কান্ট্রিতে তাদের ইকোনমিতে কন্ট্রিবিউট করতেছে। সো আপনারা যে আসার পরই যে আপনাদের যে ফিনিশ যে কেলা বেনিফিট এরকম নেবেন বা চাইল্ড বেনিফিট এরকম নেবেন, এই বিষয়গুলো কিন্তু দিন দিন অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। সো যারা এখনও ভাবতেছেন যে ফিনল্যান্ডে আসবেন, পড়াশোনা করবেন, কেলা বেনিফিট নেবেন কিংবা ভোকেশনালে পড়াশোনা করবেন ফ্রি, সেই বিষয়গুলো কিন্তু দিন দিন অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। সো আপনারা যারা আসতে চান এখনও ফিনল্যান্ডে, তারা আমি বলবো যে যত দ্রুত পারেন তত দ্রুত ফিনল্যান্ডে চলে আসেন। এর পরবর্তী বছরগুলোতে আপনাদের জন্য ফিনল্যান্ড আরও বেশি টাফার হবে। তবে এই সাথে আর একটা ইম্পর্ট্যান্ট একটা আপডেট দেবো, সেটা হচ্ছে যারা আসলে ফিনল্যান্ডে বোল্ড ফুড ওরা করতেন, স্পেশালি ওল্টের যে বিষয়গুলো আছে সেই বিষয়টা কিন্তু যে ফ্রিল্যান্সিংয়ের যে বিষয়টা ছিল সেই বিষয়টা কিন্তু এখন আপনাদের এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টে যাবে। একটা বড় অংশ তারা চায় যে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টের ভিতর দিয়ে কাজটা করতে, কারণ হচ্ছে অনেক সময় সারাদিন থাকার পরেও আপনার অর্ডার পায় না বা অর্ডার যে পার আওয়ার যে স্যালারি সেটা অনেক কম। নর্ডিক কান্ট্রিগুলোর তুলনায় ফিনল্যান্ডের যে পার আওয়ার স্যালারি, স্পেশালি যে ফুড ডেলিভারি যে জবগুলো সেইগুলোতে অনেক বেশি কম হয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে বেশ কিছুদিন ধরে কোর্টে একটা কেস চলতেছিল যে এই এমপ্লয়মেন্টের যে বিষয়টা এটা দিতে হবে এবং হচ্ছে আপনার যে ফ্রিল্যান্সিং এটা আসলে কোনো এন্টারপ্রেনারশিপ না। সো এটা কোনো বিজনেসের আওতায় পড়ে না। সো এই বিষয়টা নিয়ে অনেক দিন থেকে একটা কেস চলতেছিল।
সেই পরিপ্রেক্ষিতে একটা ডিসিশন আসছে বোর্ড থেকে, সেটা হচ্ছে যে আপনারা যারা স্পেশালি যারা হেলথ সিকিং সিটিতে আছেন তারা কিন্তু ইনিশিয়ালি এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টে অ্যাপ্লাই করতে পারবেন। প্রথম দিকে কোম্পানিটা আসলে প্রায় 100 জন এমপ্লয়ি কন্ট্রাক্ট দিবে এবং হচ্ছে পরবর্তীতে আস্তে আস্তে যদি যারা মনে করে যে এটা তাদের জন্য সুইটেবল এবং এমপ্লয়ীদের জন্য সুইটেবল, তারপরে তারা এটা এক্সটেন্ড করবে। সো এটা কিন্তু একটা ভালো নিউজ হতে পারে সব কিছুর ভিতরে। বর্তমানে ফিনল্যান্ডের যে এমপ্লয়মেন্ট রেট সেটা কিন্তু ইউরোপের ভিতরে সেকেন্ড পজিশনে আছে ক্রাইসিসের যে দিক থেকে, ফিনল্যান্ডের জব ক্রাইসিস। সো সব দিক বিবেচনা করে ফিনল্যান্ডের যে ওভারঅল সিচুয়েশন, জব পাওয়া বা হচ্ছে ফিনল্যান্ডে আসার পরে কেলা বেনিফিট নেওয়া বা ভোকেশনালে ট্রান্সফার করা, একটা ইউনিভার্সিটি থেকে আসার পরে টিউশন ফি না দেওয়ার কারণে আছে ভোকেশনাল সুইচ করা, এই বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। সো আপনারা যারা চিন্তা ভাবনা করতেছেন যে ফিনল্যান্ডে আসবেন, আসার পরে এই সুযোগ সুবিধাগুলো নেবেন, তো ইন ফিউচার এই সুযোগ সুবিধাগুলো থাকবে না। সো আপনারা যারা আসতে চাচ্ছেন, এখনও প্ল্যান করতেছেন যে ফিনল্যান্ডে আসবেন আগামী সেমিস্টারে, আগামী সেশনটাতে, সো তারা আমি বলবো যে একটু দ্রুত প্রিপারেশন নিয়ে দ্রুত আপনাদের অ্যাডমিশনের প্রসেসটা কমপ্লিট করে ফেলেন। তাহলে পরবর্তীতে যদি নিয়ম চেঞ্জ হয়, আপনাদের যদি নিয়ম চেঞ্জের আগে আপনারা অ্যাপ্লাই করে অ্যাডমিশন নিতে পারেন বা আসতে পারেন ফিনল্যান্ডে, সেই ক্ষেত্রে আপনাদের জন্য আগের নিয়মটাই বলবৎ থাকবে এবং হচ্ছে যারা পরে আসবে, ওই নিয়মটা চেঞ্জ হওয়ার পরে আসবে, তাদের জন্য নতুন নিয়ম হবে। সো এই বিষয়গুলো মাথায় রেখে আমি বলবো যে ফিনল্যান্ডের ব্যাপারে ডিসিশনটা নেওয়া উচিত আপনাদের। সো ফিনল্যান্ড বলেন আর ইউরোপের যে কোনো কান্ট্রি বলেন, বর্তমান প্রত্যেকটা দেশেই আপনাদের কিন্তু এমপ্লয়মেন্ট থেকে শুরু করে পিআর পাওয়া বিষয়গুলো কিন্তু অনেক বেশি ক্রিটিক্যাল এবং অনেক বেশি জটিল হচ্ছে দিন দিন। ফর এক্সাম্পল সুইডেনের কথা যদি চিন্তা করেন, সুইডেন একটা ডিসিশন নিছে, সেটা হচ্ছে যে যারা শুধুমাত্র ওয়ার্ক পারমিটের ভিতর দিয়ে পিআর নিছে তাদের পিআরটা থাকবে, আদারওয়াইজ সেই পিআরটা রিভোক করতে পারে, যে কোনো সময় পিআরটা ক্যান্সেল করে দিতে পারে সরকার, সুইডিশ সরকার। সো এই বিষয়টা কিন্তু সুইডেনের ছিল না আগে, কিন্তু আপনারা একটা নির্দিষ্ট রিকোয়ারমেন্ট ফুলফিল করে আপনারা কিন্তু সুইডেনে পিআরটা নিতে পারেন। কিন্তু সেই পিআরটা নেওয়ার পরেও যদি আপনার সেই রিকোয়ারমেন্টটা যদি এমপ্লয়মেন্ট বেস না হয়, আপনি যদি নির্দিষ্ট ইনকাম যদি না দেখাতে পারেন, সেই ক্ষেত্রে সুইডিশ সরকারও কিন্তু আপনাদের পিআরটা কেড়ে নিতে পারে। সো এই বিষয়টা কিন্তু সুইডেনের ক্ষেত্রে বলবৎ হয়েছে। এছাড়াও আপনি যদি পোল্যান্ডের দিকে তাকান, পোল্যান্ডে কিন্তু এখন যে পিআর এবং সিটিজেনশিপের যে নিয়মগুলো, এই নিয়মগুলো কিন্তু অনেক বেশি স্ট্রিকার করতেছে। সো পোল্যান্ডে গত 2-3 বছরে এত পরিমাণ মানুষ স্পেশালি নন ইউ পিআর পেয়েছে, সিটিজেনশিপ পেয়েছে, এই বিষয়গুলো দেখে পোলিশ সরকার কিন্তু অনেক বেশি কনসার্ন এবং তারাও চিন্তা ভাবনা করতেছে যে পিআর এবং সিটিজেনশিপের যে রিকোয়ারমেন্ট, স্পেশালি ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট তো আগে থেকেই আছে, তারপরেও তারা অনেক বেশি এক্সাম সিস্টেম করবে এবং হচ্ছে তাদের কালচার, তাদের কৃষ্টি সম্পর্কে, তাদের হিস্ট্রি সম্পর্কে অনেক ভালো ধারণা থাকতে হবে। তাদের যে সমাজ ব্যবস্থা, ওই সমাজ ব্যবস্থায় আপনাকে খাপ খেয়ে নেওয়ার মতো মেন্টালিটি এবং আপনার সেই নলেজ থাকতে হবে এবং তার একটা পরীক্ষা দিয়ে পাশ করতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু সেখানকার সিটিজেনশিপ পাবেন না। সো এইরকম বিষয়গুলো কিন্তু নতুন বিষয়গুলো কিন্তু বিভিন্ন কান্ট্রিতে অ্যাড হচ্ছে। সো আপনারা যারা ইউরোপ কিংবা ফিনল্যান্ডে আসতে চান, তারা আগে থেকে একটু খোঁজখবর নিয়ে নতুন নিয়মকানুন জেনে তারপরে আসবেন। সো আজকের মতো এই পর্যন্তই, আমি কয়েকটা আপডেট দেওয়ার চেষ্টা করলাম। সো এর বাইরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, সো সেই কোশ্চেনগুলো আমি আনসার দেওয়ার চেষ্টা করব পরবর্তী কোনো ভিডিওতে। আর একটা কোশ্চেন ছিল যেটা হচ্ছে নরওয়ে সম্পর্কে, আপনারা নরওয়েতে টিউশন ফি তুলে নেবে কিনা, এই বিষয়টা নিয়ে আপনারা আমাকে অনেক কোশ্চেন করতেছেন। টু বি অনেস্ট, এখন পর্যন্ত আমি কোনো অথেন্টিক নিউজ পাইনি যে নরওয়েতে টিউশন ফি তুলে নেবে কিনা। তবে বেশ কিছু লোকাল মিডিয়া বলাবলি করতেছিল যে তারা 2026 সাল থেকে হয়তোবা টিউশন ফি খানিকটা রিডিউস করবে অথবা অ্যাফোর্ডেবল করবে, এরকম একটা চিন্তাভাবনা করতেছে নরওয়েজিয়ান সরকার। সো আমার কাছে মনে হয় যে এই নিউজটা আসলে কতটা অথেন্টিক সেটা আমি শিওর না, তবে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। তবে এর একটা চান্সেস আছে যে আপনাদের নরওয়ের ব্যাপারটা তারা একটু চিন্তা করতেছে নরওয়েজিয়ান গভর্নমেন্ট, যেহেতু 80% অফ দ্য স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কিন্তু রিডিউস হয়ে গেছে অলরেডি, নরওয়েতে পড়াশোনা আর করতে তারা ইন্টারেস্টেড না। কারণ হচ্ছে হাই টিউশন ফিজ এবং লিভিং কস্ট অনেক বেশি হাই, এই কারণটাতে আপনারা কিন্তু
এই বিষয়গুলো চিন্তা করে নরওয়েজিয়ান সরকার কিন্তু টিউশন ফির ব্যাপারটা একটু খানিকটা রিডিউস করার চিন্তা ভাবনা করতেছে, এবং কিছু কিছু মিডিয়াতে দেখা যাচ্ছে যে পুরোপুরি তুলে দিবে, আগের মতো করে দিবে, এরকম আর কি কথাবার্তা চলতেছে। তবে আগামী সেশনে হবে কি না এই বিষয়টা কিন্তু আমি এখনও শিওর না। নতুন কোনো ইনফরমেশন পেলে আপনাদের জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।